তৈরি করছে। কিন্তু কিভাবে? নকল ও মানহীন বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর ৩ পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। দেশে তৈরি বৈদ্যুতিক তার বিদেশে রপ্তানি এখন সময়ের ব্যাপার মাত্র। অন্তত 10টি কোম্পানির বিভিন্ন ধরনের তার আন্তর্জাতিক মান সম্পন্ন, কিন্তু দেশের বৈদ্যুতিক সরঞ্জামের পাইকারি বাজারের অবস্থা অনেকটাই যেন ভিন্ন। এটি নিউজের অনুসন্ধানে দেখা যায়, নামি দামি ব্র্যান্ডের অবিকল নকল তার বাজারে বিক্রি হচ্ছে দেধারছে। পুরনো ঢাকা সহ বিভিন্ন স্থানে এক শ্রেণীর অসাধু চক্র প্রায় শতাধিক কারখানায় তৈরি করছে নকল তার। অনেকে প্রতিষ্ঠিত কোম্পানির চাকরি ছেড়ে সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে নকল কারখানায়। আমরা উদ্বিগ্ন। এটা সাধারণত সাধারণ যেটা হয়ে থাকে, যেটা ভালো জিনিস সেটারই নকল হয়ে থাকে। আপনি দেখে থাকবেন বাজারে যে সমস্ত ব্র্যান্ড শীর্ষস্থানীয় বা প্রথম সারির যারা, তাদের নকল পণ্যটা বেশি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা অনেকাংশে ক্ষতিগ্রস্ত। আমাদের মোট সেলসের একটা বেশ অংশ যেটা বিক্রয়ের সেটা নকল হচ্ছে, এবং এটা আমরা চেষ্টা করছি ইন্ডিভিজুয়ালি ভাবে সেটাকে রোধ করার। ব্র্যান্ড ভ্যালুর পাশাপাশি আমি আর্থিকভাবে যেটা একটা ক্ষতি করছে, এটা অনেক উদ্বেগজনক আর কি। উদ্বেগজনক এই কারণে বলছি যে আমাদের এখন স্থানীয়ভাবে এটা হয়ে যাচ্ছে। যেমন মনে করেন ঢাকা মার্কেট, চিটাগাং মার্কেট, কুমিল্লা মার্কেট বা উত্তরবঙ্গ, স্থানীয়ভাবে এই সমস্ত এখন নকল পণ্য সেই জায়গাগুলোতে উৎপাদন করছে, এবং যারা করছে তারা খুব স্বল্প পরিসরে, এবং এদেরকে সরাসরি ব্যক্তিগতভাবে কোম্পানির পক্ষ থেকে তাদেরকে প্রতিরোধ করা খুব দুরূহ। আমি ক্রেতাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের পণ্যটা আমাদের সরাসরি আমাদের যে ডিসপ্লে সেন্টারগুলো আছে সেখান থেকে কিনলে তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না, এবং তাদের সাথে যোগাযোগ করলে সঠিক এবং গুণগত মানসম্পন্ন পণ্য পাবে তারা। আমাদের যে প্রদর্শনী কেন্দ্র আছে সারা বাংলাদেশে, বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগীয় শহরে, সেই জায়গাগুলোতে আমাদের বিক্রয় কর্মী আছে। তাদের সেবা নিলে এটা একেবারে নিশ্চিন্ত থাকতে পারবে আর কি তারা। নিজেদের পণ্যের এমন নকল উৎপাদনে কি করছে মালিক সংগঠন? আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশে এখন 120টার উপরে কেবল ইন্ডাস্ট্রিজ আছে, যার আমি নিজে যদি বলতে যাই আমি 10টার বেশি নাম বলতে পারবো না, এবং 120 জন যারা, তারাও কিন্তু 120 জনের নাম বলতে পারবে না। এবং তাদের কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের একটা কেবল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন আছে। তারা এই কেবল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন করে আমাদের কাছে আসছে আমরা মেম্বার হবো কিনা। যেমন আমি রিজেক্ট করেছি, আমি ওই কেবল অ্যাসোসিয়েশনের মেম্বার হব না, কারণ নকলবাজদের সাথে আমি কেবল তৈরি করব এবং অ্যাসোসিয়েশনভুক্ত হব, এটা আমি কখনো কল্পনাই করতে পারি না। আমি অ্যাসোসিয়েশনের মেম্বারও হইনি। কাজেই এই লোকগুলোকে, এই ধরনের কোম্পানিগুলোকে বন্ধ করা খুবই দরকার, কারণ বাংলাদেশের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আমরা বলি, সেটা অর্জন করতে গেলে এই ধরনের ইলেকট্রিফাইং বা ইলেকট্রিফিকেশনের মাধ্যমে যে সকল দুর্ঘটনা ঘটে এগুলোকে জিরোর জায়গায় নিয়ে আসতে, এই ধরনের কোম্পানি রেখে কিন্তু জিরো আপনি করতে পারবেন না। কাজেই সরকারের এবং সরকারের বিভিন্ন সংস্থা যারা এটার কন্ট্রোল করবেন, তাদের কাছে আমি আহ্বান জানাবো এই ধরনের কোম্পানিগুলোকে তারা যাতে অচিরেই বন্ধ করে এবং শাস্তির আওতায় নিয়ে আসে। তারা যদি আমাদের কাছে আসে আমরাও দেখিয়ে দিতে পারি তাদেরকে। এমন না যে তারা গোপনে লুকিয়ে চুরিয়ে আছে, তা না। তারা নবাবপুর বেইজ এবং তাদেরকে ওনারা খুঁজে ইজিলি বের করতে পারবেন। এটা হলো যে সরকারের দায়িত্বশীল এবং যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে এটা বের করতে হবে। আমরা শুধুমাত্র সভা, সেমিনারে, মিডিয়াতে আমরা বলতে পারি, প্রতিবাদ করতে পারি, কিন্তু আমাদের মতো একটা কোম্পানির পক্ষে আমরা কি বিজনেসে ফোকাস করব না এদের পিছনে লাগবো, সেটা সম্ভব হচ্ছে না। আমরা কাজেই এই জায়গায় আমি আহ্বান করছি, এবং যারা কেবল ইউজ করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা কোয়ালিটি কেবলস ব্যবহার করবেন, এবং ভালো মানের কেবল যারা তৈরি করে সে সকল কোম্পানির ব্র্যান্ডের কেবল আপনারা ব্যবহার করবেন, এবং নিশ্চিত হবেন যে এটা আসলে ফেক না। আপনার সম্ভব হলে সেল সেন্টার থেকে কেবল কিনবেন, অথবা সেল সেন্টারের কাছে খোঁজ নিয়ে তাদের অনুমোদিত ডিলারের কাছ থেকে আপনি কেবল কিনবেন, এটা আমার প্রত্যাশা। অবশ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এর দাবি, গত 6 মাসে নকল বৈদ্যুতিক সরঞ্জামের বিরুদ্ধে 20টি মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় 26 লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এই ক্ষেত্রে অ্যাসোসিয়েশন, উৎপাদক, ভোক্তা এবং সরকারি আরও এজেন্সি আছে, সবারই কিন্তু দায়িত্ব, সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই অবৈধ কার্যক্রম বন্ধ করা সহজ হবে। এসব অভিযানে 2টি কারখানা বন্ধ হলেও নকল বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি, বিক্রি এবং ব্যবহার কি বন্ধ হচ্ছে? বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য বলছে, দেশে যত অগ্নিকাণ্ড ঘটে এর জন্য সবচেয়ে বেশি দায়ী বৈদ্যুতিক গোলযোগ, এবং সেটির প্রায় 35%-এরও বেশি। আমরা কোটি কোটি টাকা খরচ করে যে ভবন নির্মাণ করছি, সেখানে বৈদ্যুতিক সরঞ্জাম আসল না নকল তা কি আমরা পরীক্ষা করে দেখছি? আর এগুলো লাগানোর পরও রক্ষণাবেক্ষণ ঠিক হচ্ছে কিনা এ বিষয়ে আমরা কতটা সচেতন? মনির ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা।